যে আকিদার লড়াই আছে, এই লড়াইটা হচ্ছে ধর্মীয় লড়াই, কিন্তু বড় দরকার এই লড়াই রাজনৈতিক না। আমরা দলগত বেশিরভাগ লোক, আমরা সবার শুনে তো আমাদের বেশিরভাগ লোকই বলেছে ঐক্যের প্রয়োজন এই একতলাফ থাকা সত্ত্বেও, এবং এটাই সত্য কথা। আমাদের মধ্যে বহু মজাব আছে না, বহু মাসলক আছে না, আমরা কি উম্মা এরপর উম্মা নাই? আমরা তো এইগুলো ঝগড়া করিতে উম্মা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমরা সবাইকে নিয়ে যদি আমরা ঐক্য করতে পারি, এর ইসলামের লাভ হবে, সম্ভব এটা। এবারে আজকে নতুন কোনো ইস্যু না, এটা চিরদিন দেখা গেছে। বড় ইস্যু দেখা দিলে তখন ছোটো ছোটো বিষয়গুলোকে আমরা পাশ কাটাতে পারি। সবাই একমত হচ্ছে যে আমাদের এই মুহূর্তে নির্বাচন ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত। প্রায় বেশিরভাগ দলের আমরা কথা বলেছি, সবাই একমত হয়েছে যে এই নির্বাচনের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করা উচিত। আমাদের পার্থক্য আমাদের ঘরে থাকুক, রাজনৈতিক ময়দানে ইনসাফের প্রশ্নে, জাতীয় উন্নয়নের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কারণ মাঠে জামাতকে ইসলাম দল মনে করে, অনেকেই মনে করে জামাতই বোঝে সব, কিন্তু আমরা যারা সবাই মিলে আমরা যদি ঐক্য না করতে পারি, ঐক্য হবে না। ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে ঐক্য করা যাবে না, এটা কোনো বাস্তব কোনো বিষয় না। এটা আমাদের দল একমত, আমার দলের আমাদের নির্বাহী বোর্ডের পুরো একমত, সুরার অধিকাংশ লোক একমত এই প্রশ্নের সাথে। এজন্য এটা কোনো সমস্যা হবে না আমি মনে করি। ভিন্ন মত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার চিত্র না। ভিন্ন মতের বাইরে প্রকাশ না পেলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনেছে কথা, এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হবো। এটা কর্মীদের পারস্পরিক সম্পর্ক যদি খারাপ থাকুক, এটা ভালো করতে হবে। কারণ আমরা যেটা চাচ্ছি, এক ভ্রাতৃত্ব বন্ধনে আমরা এগিয়ে চলার চেষ্টা করি। দল আমরা ভিন্ন হতে পারি, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কর্মনীতি ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় প্রশ্নে, ইসলামের প্রশ্নে আমরা এক অভিন্ন থাকা উচিত। সমকামিতা, এলজিবিটি প্রমোশনের করার কাজ যদি তারা করে, অবশ্য জাতি এটা বিরোধিতা করবে এবং আমরা রুখে দাঁড়াবো। এটা আমরা পুরোটা করে দেবো না। এই জন্য আমরা নিশ্চিত হচ্ছি না এখন পর্যন্ত যে তারা এগ্রিমেন্টে কী এগ্রিমেন্ট করেছেন। যদি এগ্রিমেন্টে এমনকি এগ্রিমেন্ট করার পরও কথা থেকে যায়, এখন নেপাল ছাড়া পৃথিবীর আর কোনো দেশ কিন্তু এগ্রিমেন্ট করার পরে এই অনুযায়ী কাজ করে নাই। নেপালে এগ্রিমেন্ট করেছিল তারা যে আপনারা আমাদের শান্তি স্থাপিত দিলে চলে যাবেন, এরা শান্তি স্থাপন বন্ধ করে দিয়েছে। এই ধরনের যদি পদক্ষেপ নিতে পারে তাহলে করা সম্ভব, কিন্তু আমার মনে হচ্ছে না এই গভর্নমেন্ট এখন তো আমাদের টেস্টে বাড়াতে পারলো না। আমরা সন্দেহ থেকেই যাচ্ছে যে এই মানবাধিকার আড়ালে তারা এটাকে প্রশ্রয় দেবে কিনা, এটা আমার সন্দেহ আমাদের আছে। এবং আমাদের এই কাজটা করার ব্যাপারে আমরা কথা বলছি, দলগুলোর সঙ্গে হেফাজতে ইসলামের একটা প্রোগ্রামের সামনে আছে, এটাকে বিরুদ্ধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি এটা তারা ব্যবস্থা না নিতে পারে এবং এটার আলাদা যদি আমাদের সভ্যতা সংস্কৃতিকে, আমাদের কালচারকে, আমাদের রিলিজনের তারা ক্ষতি করার চেষ্টা করে, জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে। আমরাও তার সাথে থাকবো ইনশাআল্লাহ।